আমি কি অন্য কারো বিয়ে করতে পারি? হ্যাঁ, আপনি যা শুনেছেন সব মিথ্যা শুনেছেন, এমন কিছুই না। দেখছি এটা কিছু চোখ বুলাবো। চেয়ারম্যান সাহেব, এই যে ফাজিলরা এই এলাকায় এসে আমগো মায়াগুলোকে পশ্চিম নষ্টি করে। ও এই মুখোশধারী বদমাশের শক্ত বিচার করতে হইব। কি বিচার চাও না? আমাগো মা বোন আছে, তাই এই ন্যাক্কারজনক ঘটনার এমন একটা বিচার করতে হইব, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হইব তারে, যাতে সবাই এই শাস্তি দেখা হয় আর কোনো অপরাধ না করতে পারে এবং আমাগো মা বোনরাও যেন আর বিপদে না যাইতে পারে। এই ভাইয়ার লেগা আমাগো গ্রামের সম্মান নষ্ট হইছে, তাই আমার রায় হইল এই মাইয়ার চুল কাইটা নাড়া কইরা তার মাথায় ঘোল ঢাইলা দেওয়া উচিত। আর এই পোলারে এই বদমাইশ রে পুলিশের হাতে তুলে দিবি। সব দোষ আমার, মালেকার কোনো দোষ নাই। আমি আমার খুব মতলব হাসিলের জন্য তারে কাছারি ঘরে আসতে কইছিলাম। এসব তুমি কি তোমার কথা বলিস? ফাজিল মেয়ে কোথাকার। ফুকিল খাইস না। টিকুডুম ভাই কেমন আছেন? ভালো আছি। তুমি কিরকম আছো? আমার উপরে আঁচড় কাটছে? আমার আসো তো কাইটা গেছে। বাহ, খুবই ভালো। কিন্তু হে আসো তো যা বলছো অন্যজনের উপরে। বাহ, কার উপরে? ওই যে চুলের কারবারি মনুমি আছে না, হ্যার উপরে। দারুন দারুন, মানাইবো মানাইবো। ভাই আমি তো এই মনুমিয়ারে ভালোবেসে ফেলাইছি। খুব ভালো। কিন্তু বেজাল তো একটা লাগিয়া গেছে। মালিক আছে না, ওই চুলের কারবারির প্রেমে পড়ছে। কি কস? দুইজনে মিল্লা কি সুন্দর সাইকেলে কইরা হাওয়া খায়, রাইতের আন্ধারে দুইজনে মিল্লা ইটিস পিটিস করে। কত যে রং করে ফারুক ভাই। কি আমি ওরে ওহনি ওর উড়া ভাইলে আমি করে। আরে এখন কি মা কেমন করেন কেন? কিছুই বলিস আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মনে শুনেন, এখন মাথা গরম করুন যাইব না। মাথা গরম করলে কি চলবো? আমি আর আপনি মিললে এমন একটা বুদ্ধি করবো, ওই মালিক আপনি রেসিপি গা মনে নিয়ে আমার রেসিপি। তোরে কথা কর লাগবে। কি বুদ্ধি? কেউ যদি হই না ফেলায় কানে কানে কই আসে। কেমন হবে বুদ্ধিটা? দারুণ বুদ্ধি। তুই হারে ফোন করে ডাক, আমি লোকজন লিয়ে আইতাছি। মালেকা, কি হয়েছে? এত জরুরি তলব যে আমি না কইলে আপনি না কেমন এনে আতে কইছেন? তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রপক্ষ তোমারে দেখতে আসতেছে। আমার বিয়া? এই খবর আপনারা কে কইছে? সত্যি করে কও না মালেকা, পাত্র নাকি মালয়েশিয়া থাকে। তুমি আমার লোক এমন করতে পারলা মালেকা? আপনি তো উতলা হোসেন কি জন্য? আচ্ছা বসুন। আপনার সারা আমি কি অন্য কারো বিয়ে করতে পারি? হ্যাঁ, আপনি যা শুনেছেন সব মিথ্যা শুনেছেন, এমন কিছুই না। দেখছি এটা কিছু চোখ বুলাবো। চেয়ারম্যান সাহেব, এই যে ফাজিলরা এই এলাকায় এসে আমগো মায়াগুলোকে পশ্চিম নষ্টি করে। ও তাহলে তুই সেই ফাজিল পোলা, কেস কারিগর, হ্যাঁ? আরেক গ্রাম থেকে আইছস, চুল কেনার নাম কইরা আমগো গ্রামের মাইয়াগুলোকে ফষ্টি নষ্টি কইরা তা করে নষ্ট করতাছস। আই আর বিচার হইব। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ভুল বুঝতেছেন। ফেরেস্তা তুই না? চেয়ারম্যান চাচা, ওর কোনো দোষ নাই। চুপ থাক। কার দোষ কি দোষ সব বাইট করবো আজকা। তুই তোর বাপ মারা যাওয়ার পরে তোর মা কত কষ্ট করে তোরে মানুষ করছে, আর তুই এই পোলার লগে হেনে কি করস? আই পারদারে ফারুক, বিচার হবে তারপরে দেখ। আপনারা আমার ভুল বুঝতেছেন ভাই, আপনারা ভুল বুঝতেছেন। চেয়ারম্যান চাচা কি আমার চেয়ারম্যান সাহেব, সারা জীবন কুকায় সব মাছে আর দুশোয়ের রাগ মাছের। সারা বছর তো আমার বিচার করলাইনি, আমার চরিত্রের মধ্যে চকমা দিয়ে দিলেন আমি একটা ফাত্রা, অথচ আমার নাম ফারুক। এই মুখোশধারী বদমাশের শক্ত বিচার করতে হইব। কি বিচার চাও না?
আমাগরও মা বোন আছে। তাই এই ন্যাক্কারজনক ঘটনার এমন একটা বিচার করতে হইব, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হইব তারে, যাতে সবাই এই শাস্তি দেখা হয় আর কোনো অপরাধ না করতে পারে এবং আমাকে মা বোনরাও যেন আর বিপদে না যাইতে পারে। এই ভাইয়ার লেগা আমাকে গ্রামের সম্মান নষ্ট হইছে। তাই আমার রায় হইল এই মাইয়ার চুল কাইটা ন্যাড়া কইরা তার মাথায় ঘোল ঢাইলা দেওয়া উচিত। আর এই পোলারে এই বদমাইশে পুলিশের হাতে তুলে দিবি। সব দোষ আমার, মালেকার কোনো দোষ নাই। আমি আমার খুব মতলব হাসিলের জন্য তারে কাছারি ঘরে আসতে কইছিলাম। এসব তুমি কি তোমার কথা বলিস? ফাজিল মেয়ে কোথাকার। ওর বাপ মরে যাওয়ার পরে অনেক কষ্ট করে দুটো মেয়ের আমি মানুষ করেছি। কোনো বিপদ আসলে মুরগির বাচ্চার মতো বুকের মধ্যে নিয়ে রাখিছি। আর তুই এরকম একটা কাজ করার আগে তোর মার মুখটা মনে পড়লো না তোর? কি করে পারলি এই কাজ করতে? আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে, আর বাঁচতে ইচ্ছা করতেছে না আমার। সফুরা, তোমার মাইয়ারে এইবারের মতো মাফ করে দিলাম, ওরে নিয়ে বাইর যাও। চেয়ারম্যান সাহেব, ওরে পুলিশে ধরাই দেন, আর পুলিশে ধরানোর আগে ওর হাত পা বাড়ে এরকম করে ভাঙবেন, ও যেন আর কোনো মেয়ের এরকম সর্বনাশ করতে না পারে। তুমি যাও তোমার মাইয়ারে নিয়া, আমি বিচার কইরা দিতেছি। বস, খেজুরের কাটা দিয়া এই বদমাইশের চোখ দুইটা উঠায় ফেলা, যাতে সবাই মনে করতে পারে যে এই গ্রামের মাইয়াগো দিকে আর তাকানো যাইব না। তাকাইলে কি পরিণতি হয় এই বদমাইশরে দেখে তারা বুঝবো। যাও। খাটালে এত ভালো একটা মানুষের আমি এত বড় ক্ষতি করে ফেলাইলাম। আল্লাহ, আমি এটা কি করলাম, কি করলাম আমি এটা? কিরম মজাটা বুঝবি।